ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি ভূমি এবি হয়, উচ্চতা যদি সিই হয়, যেহেতু সিই এবং এবি এই দুইটার মাঝখানে একটা সমকোণ দেওয়া আছে, অর্থাৎ সিই হচ্ছে এবি এর উপর লম্ব। যদি এমন হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিসাবে ভূমি এবি এবং সিই উচ্চতাকে নিয়ে ক্ষেত্রফল বের করতে পারি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এক্ষেত্রে ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে সিই। আবার আমি যদি ভূমি এসি ধরি, এসি যদি ভূমি ধরি এবং বিডি যদি উচ্চতা ধরি, কারণ বিডি এবং এসির মাঝখানে একটা সমকোণ আছে, অর্থাৎ বিডি হচ্ছে এসি এর উপর লম্ব। তো সেক্ষেত্রে এসি যদি ভূমি হয় এবং বিডি যদি উচ্চতা হয়, তাহলে একই ত্রিভুজের আবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু ভূমি এসি গুণন উচ্চতা হচ্ছে বিডি। তো এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দুইটোই যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়, তাহলে এই সূত্র এই ক্ষেত্রফলের মান এবং এই ক্ষেত্রফলের মান সমান হবে, যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন্টু এবি ইন্টু সিই সমান সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি, বা এই পাশে হাফ এই পাশে হাফ আছে, দুইটা হাফ আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এবি ইন্টু সিই সমান সমান এসি ইন্টু বিডি, বা সিই সমান সমান এসি ইন্টু বিডি এবি, বা সিই সমান সমান, আমাদের এখানে মান দেওয়া ছিল এবি, এসি এবং বিডি, এই তিনটার মান দেওয়া ছিল। এবির মান দেওয়া ছিল 100 সেমি, এসির মান দেওয়া ছিল 120 সেমি, 120 সেমি। বিডি এর মান দেওয়া ছিল 80 সেমি। সেক্ষেত্রে 120 গুণন 80 নিচে হচ্ছে 100 সিই সমান সমান 10 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে 8, 10 দিয়ে কাটলে 12, 8 12 96। সুতরাং সিই সমান সমান 96 সেমি। এ হচ্ছে এই প্রশ্নের উত্তর।